কাবাঘর বিশ্ব মুসলিমের সম্মেলনস্থল। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা আল্লাহর নির্দেশ পালনে হজের উদ্দেশ্যে এখানে এসে উপস্থিত হন। সৌদি আরবের মক্কা মুকাররমার মসজিদুল হারামে অবস্থিত পবিত্র কাবাঘর ভৌগোলিকভাবে পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যা পৃথিবীর নাভি হিসেবে বিবেচিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কিবলা। কাবা শব্দের অর্থ উঁচু। আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয়। এ ঘরটি যেহেতু উঁচু, তাই এর নামকরণ করা হয়েছে কাবা। অন্য আরেকটি ব্যাখ্যা অনুযায়ী কাফ, আইন বা এই তিনটি মূল অক্ষর নিয়ে গঠিত হয়েছে কাব বা মুকাব শব্দ, যার অর্থ চার কোণ বিশিষ্ট। যেহেতু কাবাঘর চার কোণ বিশিষ্ট, তাই এর নামকরণ এভাবেই হয়েছে। কাবা শরীফের আরও চারটি নাম রয়েছে, যেমন আল বাইত, বাইতুল আতিক, মসজিদুল হারাম এবং বাইতুল মোহাররাম। কাবাঘরের আয়তন পশ্চিমে 10.15 মিটার, পূর্বে 8.40 মিটার, দক্ষিণে 8.24 মিটার, উত্তরে 5.50 মিটার এবং উচ্চতা 8.24 মিটার। ভেতরে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে, যা বছরে 3 বার খোলা হয় অভ্যন্তর ভাগ পরিষ্কার করার জন্য। ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত মোট 12 বার কাবাঘরের সংস্কার ও সম্প্রসারণ কাজের উল্লেখ আছে। তা হলো, প্রথমে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ, এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হজরত আদম আলাইহিসসালাম, হজরত শীস আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমালিকা সম্প্রদায়, জুরহাম সম্প্রদায়, কুসাই বিন কিলাব, মোজার সম্প্রদায়। কুরাইশগণকে নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন। এরপর 64 হিজরিতে হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু, 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এবং 12তম বার 1040 হিজরিতে ওসমানিয়া খলিফা চতুর্থ মুরাদ। এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটোখাটো সংস্কার ছাড়া কেউ কাবাঘরে হাত দেয়নি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।